আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করতেছি। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তো আজকে আমরা পুরোটা সলভ করবো ইনশাল্লাহ। মানে সলভ করব না, আমি উত্তর বলবো না, বাট পুরো প্রশ্নটা রিভিউ করব এবং এগুলোর উত্তর কোথায় পাবে সেটা বলে দেবো। তো শুরু করার আগে দুইটা কথা। নাম্বার এক, আমাদের চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করো, এবং নাম্বার দুই হচ্ছে কমেন্ট বক্সে একটা ফেসবুক গ্রুপের লিংক দেখতে পারবে। এই লিংকে ক্লিক করে তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড হতে হবে। সেই ফেসবুক গ্রুপে অ্যাড হলে তোমরা যে কোনো পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র এগুলো মেসেজ করে নিতে পারবা। তো দেরি না করে গ্রুপে অ্যাড হও, দেন ভিডিওটা একটু কন্টিনিউ করো। তো আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট, 30টা এমসিকিউ যা আছে এগুলো একটু দেখি কোথায় কি বলছে। তো তোমরা যদি 1 নম্বরে দেখো, সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত, তো এখানে যেগুলো দাগানো আছে সেগুলোই যে সঠিক, ব্যাপারটা কিন্তু এমন না। এটা হচ্ছে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে, সেখান থেকে আমি জাস্ট নিয়েছি। তো সবগুলো এখানে যে সঠিক দেখানো হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, কিছু ভুলও কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপরে প্রশ্ন উঠেছিল সুখী মানুষ নাটিকার বয়োজ্যেষ্ঠ চরিত্র কোনটা। এরপর 3-এ বলছে মোস্তফা মনোয়ার হলেন একজন কি। আচ্ছা, 4-এ বলছে কি, দেখো তো শিল্পকলার অন্তর্ভুক্ত বিষয় হলো নিচের কোনগুলো। তোমরা একটু দেখে নিও, এগুলো আমি উত্তর বলতেছি না। বর্মী শব্দ গম অর্থ কি। এরপরে দেখো মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয়। বাংলা সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কোনটি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 9 নম্বরের দিকে তাকাই। বৈশাখী মেলায় থাকতো কিচের কোনটা কোনটা। অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করতো। এরপরে 11তে বলছে যে দুর্বোধ্য শব্দটির বিপরীত শব্দ কোনটি। বাংলা ভাষার জন্মকথা রচনায় প্রকাশ পেয়েছে বাংলা ভাষার কি কি। এরপরে দেখো এগুলোর উত্তর এখন কোথায় পাবে, এগুলোর উত্তর তোমরা তোমাদের গাইডেই পেয়ে যাবে, একটু মিলে নিও। তোমাদের গাইডে এমসিকিউ গুলো আছে। বাংলাদেশে কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়। অন্ততপক্ষে এটা আমরা প্রত্যেকেই পারবো, 2024 সালে। আচ্ছা, এরপর দেখো 2024-এর গণ অভ্যুত্থান কি নামে পরিচিত। এরপর দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে প্রথম মৃত্যুবরণ করেন কে, এটা আমরা প্রত্যেকেই জানি এই বিষয়গুলো। কাজী নজরুল ইসলাম কিসের জয়গান গেয়েছেন। আগের যুগে নারীরা কিরূপ ছিল। এরপর 18তে বলছে যে নারী কবিতায় মূল প্রতিপাদ্য বিষয় হলো। আচ্ছা, এরপর দেখো 19-এ বলছে কি যে আবার আসিব ফিরে কবিতায় শিমুলের ডালে কে ডাকছে। আবার আসিব ফিরে কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে। এরপর দেখো আবার আসিব ফিরে কবিতায় কবি ভোরের কি হতে চেয়েছেন। আচ্ছা, এরপরে দেখো আমাদের রূপাই কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কাঁচা ধানের পাতার মতো মুখে কিসের ছায়া। এরপরে দেখো কানাই মাঝিকে কয়টি কথা শুনতে বলে। এবার দেখো নদীর স্বপ্ন কবিতায় বিচিত্রিত মানে চিত্রিত কি কি হয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান। সূর্যের কাছে কবি কোন অভাবের কথা বলেছেন। ক্রান্তি শব্দের অর্থ কি। 21-এর গান কবিতায় মানুষের সুপ্ত শান্তির উদ্বোধন কামনা করা হয়েছে নিচের কোনগুলো। এরপর দেখো শিশু হত্যার বিক্ষোভে আজ কাবু বসুন্ধরা, এই শিশু কারা। এই হচ্ছে আমাদের কি, আমাদের এমসিকিউ পার্ট। এখন আমরা চলে যাব আমাদের সিকিউ পার্টে। প্রথম যে সিকিউটা, এগুলোর উত্তর আবারও বলতেছি গাইডে পেয়ে যাবা। জাস্ট উদ্দীপকটা আমি একটু বলবো, এই উদ্দীপকটা তোমরা তোমাদের গাইডে ওই পরিচ্ছেদে গিয়ে বা ওই গল্পে গিয়ে খুঁজবা, এমনিতেই মিলে যাবে। শাকিল মৃধা একজন সমাজসেবক, তিনি মানুষের আপদ বিপদে সবসময় ব্যস্ত জীবন কাটায়। তো এই উদ্দীপক বিশিষ্ট সিকিউটা খুঁজে নিও, অথবা তুমি এগুলোর উত্তর করো যদি খুঁজে নাও পাও। আমি জাস্ট প্রশ্ন রিভিউ করতেছি। এটা আসছে হচ্ছে তোমাদের কোনটা, সুখী মানুষ যে নাটিকা আছে সেখান থেকে কিন্তু আসছে। 2 নম্বর কোশ্চেনটা কোত্থেকে আসছে বলতো। এই যে আবিরের এই যে দেখো বাংলা নববর্ষ প্রবন্ধ থেকে আসছে। আমরা যদি উদ্দীপক দেখি যে আব্বির সপ্তম শ্রেণীর একজন ছাত্র। এরপরে কি, সে গ্রামের স্কুলে পড়াশোনা করে। এরপরে দেখো গণ অভ্যুত্থানের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো সামাজিক এবং অর্থনৈতিক অসমতা, এরকম উদ্দীপক। এবং এইটা আসছে কোথা থেকে বলো, গণ অভ্যুত্থানের কথা থেকে। আচ্ছা, এরপর দেখো 4-এ বলছে যে ভাষার জন্ম জীবের জন্মের মতো নয়। এটা আসছে কোথা থেকে বলতো, বাংলা ভাষার জন্ম কথা থেকে। তো এই হচ্ছে আমরা পড়লাম। এর পরবর্তীতে 5 নম্বরের দিকে তাকাও, কবিতা অংশ। তো এখানে হচ্ছে এরকম একটা ছবি দেওয়া থাকবে এবং এইটা হচ্ছে তোমাদের নির্দেশ করবে আবার আসিব ফিরে কবিতা থেকে। ওকে, আচ্ছা, এরপর দেখো পল্লী গ্রামের এক ছেলের নাম তার আন্নু। ওকে, তো এটা আসছে কোথা থেকে, রূপাই কবিতা থেকে। দেন হচ্ছে আমেনা খাতুন একজন স্বাস্থ্যকর্মী, এটা আসছে হচ্ছে আমাদের কোথায় থেকে, নারী কবিতা থেকে। এবং 8 নম্বর সর্বশেষ যেটা সিকিউ, এটা আসছে হচ্ছে আমাদের
একুশের গান কবিতা থেকে ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা ঝরিয়ে রক্ত। এরপর হচ্ছে আনন্দ পাঠের যে 4টা প্রশ্ন, এখান থেকে 2টা উত্তর করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই 4টা একটু দেখে নিও ভাইয়া, দেখো তার প্রতি কোনটার অনুনয়পূর্ণ চাহনি ব্যর্থ হলো। তো এইভাবে কিন্তু তোমাদের দেওয়া আছে। এখানে মুক্তি গল্পে দাস ব্যবস্থা যে নির্মম চিত্র তুলে ধরা হয়েছে তা বর্ণনা করো। প্রশ্নগুলো একটু দেখে নিও, স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, এগুলোর উত্তর করে নিও। এখানে 20 মার্ক। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।